নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে একটি গল্প আপনাদের সঙ্গে শেয়ার করছি। গল্পটি আমার খুবই ভালো লেগেছে, আপনাদের সঙ্গেও শেয়ার করতে চাই, তাই শেয়ার করছি। গল্পটি হলো একটি চোরের জীবনের গল্প। একদিন একটি চোর রাস্তা দিয়ে যাচ্ছে, তো একজন রাস্তার মাঝখানে একটি সাধু বাবার সঙ্গে দেখা। সাধু বাবা বলল, কি কোথায় যাচ্ছ? বলছে, এই তো যাচ্ছি। বলছে, তুমি নিজেকে পরিবর্তন করো, তুমি কেনই চুরি করো? তুমি মন্দিরে যাও, ভগবানের কাছে প্রার্থনা করো, সে যেন তোমাকে সুবুদ্ধি দেয়, তোমাকে যেন জ্ঞান দেয়। বলছে, আমি মন্দিরে যেতে পারবো না, আমি যাব না। বলে, সে কি? বলছে, হ্যাঁ, আমি মন্দিরে যেতে পারবো না। তো বলছে, তোমাকে আমি আরেকটা কাজ দিচ্ছি। সেই কাজটি হলো, তুমি কোনো সময় কোথাও গেলে, সে চুরি করতেই যাও বা কোথাও যাও, তোমার সঙ্গে মানে কোনো মহিলার সঙ্গে যদি কোনো আলাপ হয় বা দেখা হয়, তুমি তাদের মা বা বোন বলে সম্বোধন করবে। ও বললো, ঠিক আছে সাধু বাবা, আমি এটা পারবো। বলে সাধু বাবাকে সে প্রণাম জানিয়ে সে চলে গেল তার নিজের কাজে, সাধু বাবাও চলে গেলেন। একদিন যে এরকম রাস্তা যাচ্ছে, সেই দেশের একজন রাজা ছিলেন। রাজার কোনো সন্তানাদি ছিল না। তো রানীমাকে, যার জন্যে রাজা নিজের প্রাসাদ থেকে বাইরে একটি বাড়ি করে দিয়েছিলেন খানিকটা দূরে, সেই বাড়িতে রানীমা থাকতেন, রানীমার সাথে একসাথে থাকতেন না। এবং সেই রানীমার বাড়ির চারপাশে অনেক পাহারাদার রেখে দিয়েছিলেন রানীমাকে পাহারা দেওয়ার জন্যে। তো এইভাবেই চলছে। একদিনকে ওই পাহারাদারের চোখে ধুলো দিয়ে এই চোরটি ওই ঘরের মধ্যে রানীমার বাড়িতে প্রবেশ করেছে, নিয়ে সোনা দানা যা রানীমার অলংকার সে নিয়ে। রানীমা হঠাৎ দেখছে, এই বলছে, তুমি কে? বলছে, আমি এরকম চোর। বলছে, তুমি এলে কিভাবে? বলে, আমি উঠে করে এসছি। তো বলছে, মা আমি মাতা, আমি চোর, এরমভাবে মাতা বলে তাকে সম্বোধন, রানীমাকে সম্বোধন করেছে। বলছে, তুমি আমাকে একটা কাজ করে দেবে? বলছে, আমি আপনাকে মাতা বলেছি, পুত্র সম আমাকে কোনো কাজ দেবেন, আমি নিশ্চয়ই আপনাকে করে দেবো। তখন রানীমা একটু অবাক হয়ে বলল, ঠিক আছে, সময় আসলে আমি তোমাকে বলবো। এর মধ্যে যারা প্রহরী ছিল তারা দেখতে পেয়েছে যে রানীমার ঘরে কেউ ঢুকেছে। সঙ্গে সঙ্গে রাজাবাবুর কাছে গিয়ে খবর দিয়েছে। রাজাবাবু এসছেন, এসে সেই চোরটিকে ধরেছে। তখন রানীমা বলছে, তুমি ওকে ধরো না। বলছে, ওকে বিচারের জন্য রাজসভায় তো যেতেই হবে। এবং রাজসভায় নিয়ে যাচ্ছে, এবং রানীমাও গেছে সঙ্গে। এবার গিয়ে বলছে, তুমি কেন এটা করলে? বলছে, না রাজাবাবু, আমার একটি নিবেদন আছে। রাজাবাবু বলছেন, কি নিবেদন তোমার? তা বলছে, আমার নিবেদন এই যে আপনি রানীমাকে প্রাসাদে ফিরিয়ে নিন, মা তাকে প্রাসাদে ফিরিয়ে নিন। তখন বলছে, তুমি চোর, কিন্তু তোমার ভাবনা চিন্তাগুলো তো অন্যরকম। রাজামশাই তখন চোরের কথাতে ভাবলো, ভেবে বলল, রানীমাকে তখন বলল যে, তুমি আমার সঙ্গে প্রাসাদে ফিরে চলো। তখন রানীমা বলল, আমি প্রাসাদে ফিরে যেতে পারি, কিন্তু তোমাকে একটা কাগজে লিখে দিতে হবে সিলমোহর দিয়ে যে তুমি আমার কথা, আমি যে তুমি কথা তোমাকে বলবো, তুমি আমার কথাতে রাজি হবে প্রস্তাবে। তখন রাজামশাই বললেন, ঠিক আছে। তখন রানীমা রাজামশাইকে বললেন যে, আমাদের তো কোনো সন্তানাদি নেই, এই চোরটিকে আমরা সন্তান রূপে মানব, আমরা একে উত্তরাধিকারী বানাবো। এ আমাকে মা বলে ডেকেছে, এবার আমরা দুজন মিলে একে আমাদের রাজ্যের উত্তরাধিকারী করবো এবং সন্তান রূপে একে ভালোবাসবো, সন্তান রূপে আমরা দেখব। রাজামশাই বলল, ভালো কথা, ঠিক আছে, তাই হবে। বলে সেই চোরটিকে নিয়ে গেল। নিয়ে গিয়ে তারকে উত্তরাধিকারী হিসাবে তাকে মানা হলো, এবং ভবিষ্যতে সে রাজামশাইয়ের অবর্তমানে সেই রাজা হবে। এটাই আর কি ব্যাপার।
যাই হোক, যে এই যে একটা তার মধ্যে পরিবর্তন, তার একটা ভালো কর্ম করার ফল, তার কর্মফলটা ভালো ছিল এবং সেই সাধু বাবার কথা অনুযায়ী সে মানে যা মাতা বলে তাকে সম্বোধন করেছেন এবং সেই রানীমারও মনের খুব ভালো লেগেছে। সব কিছু মিলিয়ে তার কর্ম সে ভালো করেছে। সেই ভালো করার জন্যে ঈশ্বরের কৃপায় সে একটা ভালো পরিবেশ পেল, মা পেল এবং একটা রাজ্যের উত্তরাধিকারী হওয়ার সুযোগ পেল। সবই ঈশ্বরের কৃপা। যাই হোক, এই গল্পটি এই পর্যন্তই। আমার খুব ভালো লেগেছে বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, নমস্কার, সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটি লাইক, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। নমস্কার।